মা মা ও মা, আমার ক্ষুধা লাগছে, আমারে খাওন দাও। খাওন খাবি না? খা। আমার কল্লাটা সাবাই সাবাই। তোর বাপে তো মরে গেছে, সাথে আমারে তোরে কেন নিয়া গেল না? কেন তোরে আমার লগে রাইখা গেল? তুই মরতে পারছ না? আর যদি খাওন খাওন করস না, আমার দুই চোখ যে দিকে যাইবো সেই দিকেই চইলা যামু। কথাটা যেন মনে থাকে তোর। আচ্ছা মা, কও তো এই জ্বালা আমরা আর কতদিন সহ্য করমু? ভাবি যে একটা বাচ্চারে নিয়ে আমাদের বাড়িতে, হ্যাঁ, সারা বছর সারা মাস পইরা আছে, এই জ্বালা তো আর নিতে পারতেছি না। আরে আমিও কি যন্ত্রণা কম সহ্য করতেছি বল? আর আমিও তো কিছু করতে পারতেছি না একটা কারণে। শোন, আমিও কিছু করতে পারতেছি না খালি ওই সম্পত্তির কারণে। আমার পোলাটা মইরা গেছে, সয় সম্পত্তি এখন ওই পিচ্ছির নামে। সয় সম্পত্তি না নেওয়ার কারণে এখনো তোর বাড়িতে বাই করতে পারতাছি না। আচ্ছা মা, আমরা ভাবিরে কোনো একটা মিথ্যা বদনাম দিয়া বাড়ির থেকে গাদ ধরে বাইর করে দেই। হ্যাঁ, বাড়ি থেকে বার করে দিই বলদ সেরি। শোন, ভবিষ্যতে যদি সম্পত্তির দাবি নিয়ে আসে তখন কি করবি? তার কি গ্যারান্টি আছে যে আসবে না? আহ, তোরা থাম তো। শোন, আমার না একটা বুদ্ধি আছে। আইডিয়া খারাপ না মা। যাই হোক মা, তোমার মাথার থেকে তো আজকে একটা বুদ্ধি বের হলো, আর তুই তো কোনো মাকে বুদ্ধি দিসি না। আচ্ছা চলো বাড়ি যাই এবার, চলো। দাদু ভাই, তোমার কি মন খারাপ? দাদু ভাই, তোমার মনে হয় খিদা লাগছে, মা খাওন দেয় নাই? আমি তোমারে খাওয়ান দেবো দাদু ভাই, তার আগে তুমি একটা কাজ করে দাও তো। এই কাগজে একটা টিপ দাও দাদু ভাই। আচ্ছা দাদি। তার আগে এইটার ভিতরে একটা টিপ দাও। না মা, তুই এই জায়গায় একদম টিপ দিবি না। বৌমা, তোমার তো সাহস তো কম না। আমার দাদু ভাইরা একটা কাজ কইতাছি আর তুমি সেটাও করতে দিতাছো না। চুপ করেন আম্মা, আর একটা কথাও কইবেন না। আমার মায়ের অবুঝ পায়া ওর থেকে টিপস নিয়ে সয় সম্পত্তি সবকিছু আপনার নামে লেখা নিতে চান? শোনেন আম্মা, ভালো করে একটা কথা কয়া দিই। আপনার পোলা মইরা যাওয়ার পর থেকে যতদিন ধরে আমার সাথে অত্যাচার অবিচার করছেন, কোনোদিন আমি প্রতিবাদ করি নাই, কিন্তু আর সহ্য করতে পারতাছি না। আজকে আপনারা প্ল্যান করছেন আমাকে যা সয় সম্পত্তি আছে সবকিছু আপনার নামে লেখা নেবেন, তাই না? আজকে আপনারা প্ল্যান করে আইছেন আমার এই অবুঝ মাইয়াটা থেকে টিপস নিয়ে সয় সম্পত্তি সব আপনার নামে লেখা নেবেন। আমি বাইসা থাকতে এটা কোনোদিন হইতে দিব না। এতদিন ধরে আপনারা আমাগোর উপরে যেমনি সে হেমনে চালাইছেন নির্যাতন, কিন্তু না আম্মা, আর তো হইতে দিব না। আমি অনেকদিন ধরে না খাইছিলাম, এখন আমাকে এমন অবস্থা হইছে আমরা কথাও কইতে পারি না, চলতেও পারি না ভালোভাবে। শুনেন, এই বাড়িতে যদি আপনাকে থাকতে হয় তাহলে আমি যেটা কমো আজকের পর থেকে সেই কথা মতো আপনাকে চলতে হইব। আরে না বৌমা, তুমি তো ভুল বুঝতেছো। এইটা তো সম্পত্তির কাগজ না, এইটা তো আমার দাদু ভাইয়ের জন্ম নিবন্ধন কাগজ। আর ওইটা করম দেখায় টিপ নিতেছিলাম বৌমা। অনেক হয়েছে আম্মা, আর কত মিছা কথা কইবেন? মিছা কথা কইতে কইতে তো চুলগুলো পাকে হালাইছেন, এক ঠ্যাং গেছে কবরে, তারপরে মিছা কথা ছাড়তাছেন না। নিজের মাইয়া দুইটার কথা তো একবারও ভাবেন না? ও ঘরে যে বিয়া দেওয়ার পরে শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি এমন করব, এটার কি কোনো গ্যারান্টি আছে যেমন করব না শাশুড়ি? আপনি আপনার পোলার বলকে যেমন করবেন, আপনার মাইয়া দুইটার লগো তার শাশুড়িরা তেমনই করব। আপনারা যে রাস্তার মধ্যে থেকে প্ল্যান করছিলেন, সব প্ল্যান খবর আমি শুইনা পালাইছি, কারণ আমার খালাতো ভাই কাউসার সব ভিডিও করে আমার আইনা দেখাইছে। শোনেন আম্মা, আমি চাইলে এই ভিডিও নিয়ে আমি পুলিশের কাছে যে আপনার নামে মামলা দিতে পারতাম, কিন্তু সেটা আমি করবো না, কারণ আমি আপনার মতো এতটা স্বার্থপর বেঈমান না। যাই হোক, আজকের পর থেকে যদি আপনি কোনোদিন আমার উপরে, আমার মাইয়ার উপরে কোনো নির্যাতন অত্যাচার করছেন, তাহলে কিন্তু আমি বাধ্য হবো পুলিশের কাছে যাইতে। কথাটা যেন আপনার মাথায় থাকে। চল মা, ঘরে চল।